আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। কিন্তু হাটে এসে যে ব্যাপারীদের এই আর্তনাদ, কষ্ট, বুক ভরা আর্তনাদ দেখে আমার মনটা ভালো নেই। দেখেন, এই যে সামনে রোজার ঈদ এবং কোরবানি ঈদকে কেন্দ্র করে যারা প্রান্তিক খামারিরা একটি দুটি করে গরু লালন পালন করছে এবং যারা ব্যাপারী ভাইরা আছে, যেমন গ্রাম অঞ্চল থেকে ভিন্ন জাতের গরু ক্রয় করে এনে এই যে হাটে বিক্রি করছে, তারা কিন্তু এখন বর্তমানে একেবারে সাশ্রয় মূল্যে বিক্রি করছে। মানে বাজারটা এত ডাউন যাচ্ছে যেটা বলার মতো না। ঠিক আছে, এখন আমি প্রতিটি ব্যাপারীর কাছ থেকে শুনেছি, তাদের বক্তব্য অনুযায়ী বাজারটা এত ডাউন যে যারা এই যে 5 দিন 6 দিন আগে যারা গরু কিনেছিল, 6 দিন আগে যারা কিনেছিল গরু, একটা গরু ধরেন 50,000 টাকা দিয়ে কিনেছে, সেই গরুর দাম চাচ্ছে মাত্র 45,000 টাকা, 44,000 টাকা, এরকম দাম বলতেছে। তাহলে এই দামে যদি এই বিক্রি করে বা এই দামে যদি এত দামে যদি ক্রয় করে এই দামে যদি বিক্রি করে, তাহলে আপনারাই বলেন কিরকম লসের সম্মুখীন তারা হচ্ছে। কিন্তু হ্যাঁ, এই সময় যারা গরু কিনে রাখবেন, যারা প্রান্তিক খামারিরা আছে, যারা ঈদকে কেন্দ্র করে, অর্থাৎ রমজান ঈদ তো প্রায় কাছে, এটা বাদ, কুরবানি ঈদকে কেন্দ্র করে যারা গরু লালন পালন করতে চান, তারা কিন্তু অবশ্যই এই সময় আপনারা গরুটা কিনে রাখবেন। যদি কিনে রাখেন অবশ্যই কিন্তু একটি গরুতে আপনারা 15-20 হাজার টাকা লাভ করতে পারবেন। কারণ আমাদের যে ব্যাপারী ভাইরা আছে, এই ব্যাপারী ভাইরা আমাদেরকে বললো যে এই সময় যদি কোনো ব্যক্তি, কোনো খামারিরা গরু কিনে রাখে, তাহলে কিন্তু পরবর্তীতে অবশ্যই লাভ করা সম্ভব। এটা আমার কথা না, এটা হচ্ছে ব্যাপারী ভাইদের কথা। কারণ এত দাম, এত কম দাম, এই যে ঈদের সামনে এত কম দাম কেন যাচ্ছে? মানে বাজারে প্রচুর আমদানি, গরুর প্রচুর আমদানি, ক্রেতা নেই, বিক্রেতার অভাব নেই, ক্রেতা কম। তো এই ক্রেতা কমের কারণেই কিন্তু এই আসলে বাজারটা এরকম যাচ্ছে। আর বাজারটা ভালো হবে কিনা সেটাও কিন্তু বলতে পারছে না ব্যাপারী ভাইরা বা প্রান্তিক খামারি যারা আছে, গরুগুলো আনছে তারা। এখন তিনি বলতেছে এই যে আমাদের বড়হার হাটটায়, বড়হার হাটে যদি গরু ক্রয় এবং বিক্রয় আমরা না করতে পারি, পরবর্তীতে গ্যাস লাইন বা বলিয়া চান্দাইকোনা আমরা যেতে পারি। তো আমরা মনে করতেছি যে এই যে গরুতে আমার 10-12 হাজার টাকা লস হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি চান্দাইকোনাতে যাই বা বলিয়াতে যাই, এখান থেকে আবার 500 টাকা গাড়ি ভাড়া লাগবে, সেটাও আমাদের হয়তো এই লসের ভিতরে পড়ে যাবে, আমাদের লসটা আরও বেশি হবে। তো যাই হোক, আমরা এখন 10-15 হাজার টাকা লস হলেও বিক্রি করে দেব। কারণ দেখেন, এই যে লসে তারা বিক্রি করতেছে, এখন যদি এই সময় আপনারা গরুগুলো কিনে রাখেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। কারণ এখন তারাই লসে বিক্রি করতেছে, ব্যাপারীরাই লসে বিক্রি করতেছে। যেখানে আপনার 10 হাজার টাকা 12 হাজার টাকা লসে বিক্রি করতেছে, এটাই কিন্তু পরবর্তীতে একটা সময় আপনার বড় প্রফিট হিসাবে হবে। বা আপনার এই 10 হাজার টাকা যে ওনারা লসে বিক্রি করতেছে, এটাই কিন্তু আপনারা লাভে 10 হাজার টাকা উপরে লাভ করে বিক্রি করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আরএস এগ্রো ইউটিউব টিম ছিল হচ্ছে এই বড়হার হাটে। এই বড়হার হাটের তথ্যচিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পুরো আয়োজন জুড়ে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের আরএস এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।